হ্যালো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে 1 জানুয়ারি। আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা থাকলো আর অনেক অনেক শুভেচ্ছা থাকলো। হ্যাপি নিউ ইয়ার। আর তোমাদের সবার দিনটা ভালো কাটুক, সবাই এই বছরটা তোমাদের সবারই ভালো কাটুক, আমারও ভালো কাটুক, সে আশীর্বাদই করো। আর আমি অনেক দিন বাদে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কেননা আমার 3-4 মাস মতন আমি ভিডিওটা ছাড়তে পারিনি। আমার মানে কিছু সমস্যা ছিল, সেই জন্য আমি ছাড়তে পারিনি। এতে কিন্তু আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম মানে দিনটা থেকে আমি স্টার্ট করলাম ভিডিও। সকাল থেকে আমি স্টার্ট করলাম, বেশি ব্লগটা বড় করব না, ছোটোই করলাম। কিন্তু আমার শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তা যাই হোক, আমার আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। ভিডিওটা না কেটে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কিন্তু আজকে আমি সকালে ঘুম থেকে অনেক লেট হয়ে গিয়েছে। 9টা 9:45টার সময় ঘুম থেকে উঠে আমি আমার মতন আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ, আর ওখান থেকে মা বাইরে থেকে ডাকছিল, কেননা আমাদের বাড়ি যে কটা বেবি হয়েছে না, সেই বেবিগুলো একটু দুধ খাওয়াতে হবে, সেই জন্য। তা বাইরে যাচ্ছি। আমি প্রথমে বুঝতেই পারিনি যে আমি মানে কোথা থেকে ডাকছি, আমি নিজে বুঝতে পারিনি। সে বাইরে গিয়ে দেখি কারোরই পাচ্ছি না। আর মানে ওইদিকে রৌদ্র, তো রৌদ্রের জন্য ক্যামেরাটা অনেকটা অঘোলা টাইপ হয়ে গেছে। আর পিছন দিক থেকে দিদি আমার ডাকছিলাম, বলছিল করে আমি দেখি। তা দিদি দেখলো, দিদি এসছে আজকে 2 দিন হচ্ছে দিদি এসছে। আর ওই তো মা বসে আছে, দেখো বাচ্চাগুলো কত ছোট ছোট বাচ্চা। বাচ্চাগুলো এমনি হয়েছে ঠিকই, কিন্তু ঢোকা দুধ খাওয়াতে হয় এদের সমস্যা। আর এই মানে মেয়ে বাচ্চারা এমনি শরীর খারাপ নাকি হয়েছে। আর এদিকে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে ছোটোটা পুচকো চলে এসছে, যে তোমাদের দেখেছো এর ভিডিওটা লাস্ট হয়ে গিয়েছিলো। সে নেক্সটে তোমাদের দেখিয়েছিলাম যে অন্নপ্রাশনে গিয়েছিলাম। অনেকে যারা আমার পিছনের ভিডিওটা দেখবে, মানে আমি পিছনে যে ভিডিওটা আছে, যে সবাই বুঝতেই পারবে। তা ওর সাথে কথা বলতে বলতে দেখো, আমার একটা ভাই হয়, মামার ছেলে। আর এরকম মুরগি আমাদের মানে 4টে মুরগি, একটা ডিমে আছে, আর একটা মোরগ। এই যে মোরগটা অনেক বড়, কিন্তু আমি একটা মুরগি পাখি এগুলো পুষতে আমার ভালো লাগে, সেই জন্য আমি পুষি। আমার ছাগল এগুলো আমার একটু বেশি ভালো লাগে, সেই জন্য। আর এই দেখো আমাদের মোরগটা কত সুন্দর, কত কিউট আছে মোরগটা। সবাই চায়, কিন্তু আমি কারোর কাছে দিই না মোরগটা। অনেকেই চেয়েছে আমার কাছে, বলছে বিক্রি করতে, আমি কারো বিক্রি, কারণ আমার এগুলো ভালো লাগে পুষতে। আর এই ছোটো বুনুটা দেখো, এর অবস্থাটা দেখো। এ মানে খেতে হবে, ক্যামেরা পেলে একটু খুশি টাইপের হয়, কিন্তু একজন দেখো ক্যামেরা পেয়েছে, কত খুশি। অনেক কিছু মানে ব্যাপারটা বুঝতে পারছেন যে এখানে কী হচ্ছে এখানে। আর আমারও অনেকটা শরীরটা খারাপ, অতটা ভিডিও নিয়ে চলে যাচ্ছে। চলো বাজারে গিয়ে তোমার সাথে দেখা হবে। তো আমি সাইকেলে বেরিয়ে পড়েছি, মামার কাছে টাকা দিলাম। সাইকেলে রাস্তার উদ্দেশ্যে একটু কাঠিয়াটে যাবো, কিছু কেনা আছে, কিছু বলতে একটা জিনিসই কিনবো। গেলেই দেখতে পাবো কী কিনবো। রাস্তাটা পুরোই ফাঁকা, একদম মানে পুরো ফাঁকা। আমি হচ্ছে আর হয়তো বলতে দেখো, আমার একটু মানে কী বলা যায়, সত্যি বলতে আমাদের এখানে এমনই, এটা ভিডিও করলে কিছু করলে সবাই মানে একটু করে, সেই জন্য একটু লজ্জা লাগে সত্যি। যেটা সত্যি প্রথমে আমার একটু লজ্জায় লাগতো, এখন আবার অতটা লজ্জা লাগে না। এখন আবার কোনো ব্যাপারই নেই আমার কাছে। মানে প্রথম একটু লজ্জা লাগতো, সে স্বাভাবিক, সবারই লজ্জা লাগবে। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে কাঠিয়ে চলে এসেছে, আর সামনে দেখাচ্ছি প্রচুর জাম। মানে আজকে হাটবার, আমাদের এখানে সোমবার, যথাযথ আজকে 1 জানুয়ারি, সেই জন্য আরও ভিড় হয়েছে, যাওয়ারই সমস্যা। চলো মাংসের দোকানের সামনে, দেখো আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। মাংসের দোকানের সামনে এসে গেছি, মাংসের দোকানে চলে এসেছি। আমিও মাংস টাংস এসব কিনতে আসি না, বাবাই কেনে, কারণ আজকে বাবা বাড়িতে নেই, এক জায়গায় গিয়েছে, সেই জন্য। তা আমার ভিডিওটা আজকে অবধি ছিল। যে ভিডিওটা যদি ভালো লাগে, তা তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।